প্রতাপরুদ্র ছিলেন। রাজা প্রতাপরুদ্র কিছুদিনের জন্য বাইরে যাচ্ছেন, ওই রাজকার্য কার কাছে দায়িত্ব দিয়ে, শ্রীলোক পট্টনায়কের কাছে দায়িত্ব দিয়ে দিল যে আমি কিছুদিন এখানে থাকবো না, তুমি আমার এই রাজ্যটা তুমি পরিচালনা করবে, এই রাজকার্য তুমি পরিচালনা করবে এই কয়েকটা দিন। এখন ওই শ্রীলোক পট্টনায়ক ওনার অবর্তমান অ্যাবসেন্টে রাজ্য চালাচ্ছে। কিন্তু যখন রাজা প্রতাপরুদ্র ফিরে এসে জিজ্ঞেস করলেন যে আমার রাজ্যে সব কিছু কুশল আছে তো? বললো যে না মহারাজ, এই রাজ্যের যে অবস্থা দুঃসংবাদ আছে। বলে কি দুঃসংবাদ? বলে ওই ইসের থেকে গৌড় দেশ থেকে নবদ্বীপ থেকে এক সন্ন্যাসী এসেছে, সুদর্শন। এই সুদর্শন সন্ন্যাসী কি করে ওই জগন্নাথ মন্দিরের সামনে গিয়ে, ওই জগন্নাথ মন্দিরের সম্মুখে গিয়ে কি করে ওই যে যারা নিচু জাতির সন্তান হাড়ির মুসিদ একত্র করে ওইখানে সবার প্রতিদিন সে কি করে হরিনাম সংকীর্তন করে। যাদের ছায়া একবার পড়ালে আমাদেরকে 3 বার স্নান করে শুদ্ধ হতে হয়, সেই সমস্ত ব্যক্তিদের নিয়ে কি করছে সে হরিনাম সংকীর্তন করে। শুধু তাই নয়, ওই জগন্নাথ মন্দিরের সম্মুখে নয়, রাস্তায় পর্যন্ত বেরিয়ে যায়, রাস্তায় গিয়ে এদের নিয়ে নাম সংকীর্তন করে। আর এই নাম সংকীর্তন করার মাঝে মাঝে কি করে ওই সে অচেতন হয়ে পড়ে, আর এই ভক্তদের চরণে যে ধুলি আছে সে কুড়িয়ে তার অঙ্গে মাখে সেই সন্ন্যাসী। আর শুধু তাই নয়, সে কাকে ওই সার্বভৌম পণ্ডিতকে আয়ত্ত করে নিয়েছে, ওই রায় রামানন্দকে আয়ত্ত করে নিয়েছে, এবং আপনার যে গুরুদেব কাশী মিশ্র, সেই কাশী মিশ্রকেও সে আয়ত্ত করে নিয়েছে। কাশী মিশ্রের বাড়িতে সেটা দেখেন। এইখানে জগন্নাথ মন্দিরে প্রভু জগন্নাথ আমাদের জীবের জন্য যে কি ব্যবস্থাটা করছে একটু উপলব্ধিতে আনলে পড়া গাছটি উড়ে ওঠে। ওখানে ওই জগন্নাথ মন্দিরে পুরীতে যে ভোগ হয় বাবা, এই ভোগ রন্ধন করে কারা? ওই যে বিদ্যাপতি তো আগে বিবাহ করে ব্রাহ্মণ সন্তান, ব্রাহ্মণ পত্নী তার, আর পরে যে ললিতাকে বিবাহ করে ওইটা হলো বিশ্বাবসুর মেয়ে ললিতা। ওরা হচ্ছে কি সবর জাতি, চণ্ডাল। হরে কৃষ্ণ। উনি নিচু জাতি। এখন বললো যে এই পুরীতে ভোগ রন্ধন করবে কে? ওই যে ললিতার ঘরে যে সন্তান, ওরা ভোগ রান্না করবে। আর ভোগ লাগাবে কে? ওই যে ব্রাহ্মণ পত্নীর ঘরে যে সন্তান আসছে এরা ভোগ লাগাবে। হরে কৃষ্ণ। তাহলে ব্রাহ্মণের সন্তানে করে খোলাখুলি অবিবাহ হয়েছে এই রঙ্গ। হরে কৃষ্ণ। একমাত্র শ্রী জগন্নাথ প্রভু, শ্রী জগন্নাথ দেব মিলাই দিল যে এখানে সবাই অধিকার আছে, এখানে ভগবানের সেবা দেওয়ার অধিকার সবারই আছে। কিবা বিপ্র, কিবা শূদ্র, কিবা পুরুষ নারী, কৃষ্ণ ভজনে সবাই অধিকারী, সবাইকে এই অধিকারটা দিয়ে দিলেন। প্রভু জগন্নাথের কতটা কৃপা না হলে আমি আজকে মন্দিরে প্রবেশ করার সুযোগ পর্যন্ত পেতাম না। প্রভু জগন্নাথের কৃপায় এক অচল জগন্নাথ মন্দিরে আর সচল জগন্নাথ মহাপ্রভু দেখছে। এখন এই ব্যবস্থা করে এই জন্য পুরীতে আমি যখন ওই যে সেদিনকে উপার মন্দিরে শ্রীমন্দিরে প্রসাদ পাবো, এখন এক ভক্ত বলছে যে আপনি কি এখানে প্রসাদ পাবেন? বলে কেন এখানে প্রসাদ পাবেন? বলে আপনারা প্রসাদ বুঝি, আপনারা যে জায়গা যান একটু আলাদা আলাদা। বলে তাতে কি হয়েছে? এইখানে এসে যে প্রসাদের বিচার করলে ওরা অনন্তকাল পর্যন্ত তার নরক যন্ত্রণা ভোগ করতে হয়। এখানে প্রসাদের বিচার করা যাবে না। এইটা ভাঙার এটা ভাঙা শ্রীমন্দির না, এইটা হচ্ছে পুরীধাম, যেখানে প্রভু জগন্নাথ আছে। এইটা হচ্ছে সেই পুরীধাম। এই পুরীধামে গিয়ে যদি কেউ প্রসাদের বিচার করে সেবা করে তাহলে তার অনন্তকাল তার নরক যন্ত্রণা ভোগ করবে। ইস্তাকাল পাত্র ভেদে ব্যবস্থা আছে বাবা। এই জন্যে ওখানে সবাইকে মিলিয়ে দিল। ব্রাহ্মণের চণ্ডালে কোলাকুলি করে একসঙ্গে, যার শাক পারাতো না, স্পর্শ করলে পরা তাদের স্নান করে পবিত্র হতে হতো, এখন কি সব একাকার করে দিল।
একাকার করে দিয়েছে না? কত দয়া, সবাইকে নিয়ে এসে ভাবছে, সবাইকে একত্র করে এক ছত্র ছায়ার নিচে এনে ভজন করাবে। জগতে কাউকে বাকি রাখবে না, উদ্ধার করতে সকলকে উদ্ধারের জন্য এই সমস্ত কলা কৌশল। হরে কৃষ্ণ। সকলকে উদ্ধার করার জন্য এই কলা কৌশল।